ঘটনাটা শুরু হয় সোহাগের সাথে তার বাবার ঝগড়া হয়, এবং আপনি বুঝতেই পারছেন কচি ভাই, আমরা যাকে কচি ভাই বলি, কচি ভাইয়ের রাগের একটা ছোট আঁচ আপনাদেরকে দিলাম। তো এই ঝগড়ার কারণে যেটা হয়, সোহাগ মনে করে যে ওই যখন 10ম শ্রেণীতে পড়ছে, 15-16 বছর বয়স, ওর মাথা গরম হয়ে যায়, ও চিন্তা করে এই বাসা ছেড়েও চলে যাবে এবং কোনোদিনই এ বাসায় সে ফিরে আসবে না। সে বাসা থেকে বের হয়ে যায়, এবং আমি আপনাকে বললাম, যেটা আমি এখন ইলাবোরেটলি বলতে পারছি না, রাজনৈতিক প্রেক্ষাপটটা ছিল তখন হরতাল চলছিল, এবং এই হরতাল চলাকালীন সময় যেটা হয়, সে বাসা থেকে বের হয়ে গিয়ে খুব অপ্রস্তুত হয়ে যায়, সে আসলে কোথায় যাবে। কিন্তু সে এমন কোন জায়গায় থাকতে চায় না যেখানে তার বাবা বা পরিবারের কেউ তাকে খুঁজে বের করতে পারে। আচ্ছা, এরকম একটা সিচুয়েশন তার জীবনে। তো তারপরেও সে কিছুটা রিক্সায়, কিছুটা হেঁটে, কিছুটা বাসে, যেভাবেই পারছে, তার ধারণা ঢাকা ছাড়তে হবে, তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং যেতে যেতে তার মনে হলো যে সে ফরিদপুর আটরশিতে তার একজন বন্ধু থাকে, তার কাছে যদি সে যেতে পারে, তখন কিন্তু মোবাইল ফোন সেভাবে অ্যাভেলেবল, কিন্তু সবার হাতে হাতে নেই। তো সে না জানিয়েই ওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এবং আপনি জানেন যে এটা ফরিদপুর যেতে হলে একটা ফেরি পার হতে হয়, পাটুরিয়া দৌলতদিয়া ঘাট পার হতে হয়। তো ও সেই সকালে বাসা থেকে বের হয়ে গেছে, বিভিন্ন সংগ্রাম করে রাস্তায় এটার উপর উঠে সেটার উপর উঠে কোন রকম ভাবে সে পার হয়ে ওই ফেরিঘাটে গেল। ফেরিঘাটে যখন গিয়েছে তখন সন্ধ্যা হয়নি, সন্ধ্যে হবে হবে অবস্থা। তো খুব কসরত করে, আমি ইন ডিটেল বলতে পারছি না যেহেতু, সে ফেরিঘাটটা পার হলো, ফেরিঘাটটা পার হওয়ার পর ওপারে গেল, ওপারে গিয়ে তখন সন্ধ্যাটা নেমে গেছে। এবং দুর্ভাগ্যবশত সন্ধ্যা নেমে যাওয়ার পর ওখানে একটু গ্রাম অঞ্চল, তো খুব বেশি যানবাহন ছিল না। তো ওর মনে শঙ্কা জাগে যে আসলে কিভাবে পৌঁছাবে এত রাতে। তো ও কোনো একটা পিকআপ ভ্যানের পিছনে উঠে, মানে কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর সেই পিকআপ ভ্যানের পিছনে উঠে ওই আটরশি এলাকাটা পর্যন্ত যাওয়ার একটা প্রচেষ্টা নেয়। এবং দেখা যায় যে সেটা করতে করতে 8:30-9টার বেশি বেজে গেছে রাত। তো সে গিয়ে পৌঁছায় আটরশির উপকণ্ঠে, এবং এখান থেকে তাকে আটরশিতে পৌঁছাতে হবে তার একটা বন্ধুর বাসায়, যেখানে সে আগে গিয়েছিল। সে খুঁজে বের করবে ঘটনাটা। আমার বেসিক ঘটনাটা এখান থেকে শুরু হচ্ছে। আমি একটু আগে যা দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে যে ওইখানে সে কি করছে। সোহাগ নামে একটা ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে মন খারাপ করে, আটরশি যাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে অপেক্ষা করছে। এখন যারা শুনছেন বা আপনারা সবাই জানেন যে ঢাকায় 8টা-9টা তেমন কোনো রাত নয়, কিন্তু ওরকম একটা এলাকার জন্য কিন্তু সেটা বেশ রাত। এবং সেই সময়টা কিন্তু হরতাল চলছে, মানুষজনের এত আনাগোনা নেই। তো ও খুব মানে চিন্তার ভিতর, চিন্তাক্লিষ্ট থাকে যে আসলে শেষ পর্যন্ত কিভাবে পৌঁছাবে। হেঁটে যেতে হলে খুব কষ্টকর ব্যাপার, এবং হেঁটে যেতে হলে হয়তো চিনবেও না, কারণ কেউ একজন যদি একটা পার্টিকুলার জায়গায় তাকে নামিয়ে দেয়, সেখান থেকে সে যাওয়াটা তার জন্য ইজি। এবং এরকম যখন চিন্তা করছিল সে, তখন খেয়াল করে যে একটা ভ্যানওয়ালা চলে যাচ্ছে। সে দৌড়ে যায় ভ্যানওয়ালাটার কাছে এবং গিয়ে বলে যে ভাই দেখেন, আমি অমুক একটা জায়গায় যেতে চাই, আমাকে আপনি দয়া করে নামিয়ে দিন। ভ্যানওয়ালা বলে, দেখেন ভাই, আমি তো ক্লোজ করে দিছি, এখন আর চালাইতে পারবো না, বাসায় চলে যাচ্ছি। এইভাবে কিছু একটা তাকে বলে, এবং বলে যে, তখন সোহাগ বুঝতে পারে যে আসলে ভ্যানওয়ালাটা যদি আসলেই চলে যায়, ওর জন্য খুব কষ্টকর হবে তার গন্তব্যে পৌঁছানো। তো ভ্যানওয়ালাটাকে অনুরোধ করে, ভাই দেখেন, এত রাতে আমি কিচ্ছু পাবো না, আপনি দয়া করে আমাকে কাছাকাছি কোথাও নামিয়ে দিন, সেখান থেকে আমরা যাব। তো সে ভ্যানওয়ালাটা তাতে রাজি হয়, তার মনটা গলে, এবং সে যাত্রা শুরু করে। আচ্ছা, যাত্রা শুরু করার পর সে কিন্তু নিজের কষ্ট এবং ব্যক্তিকেন্দ্রিক যেটা দুঃখ নিয়ে চিন্তা করছিল, আশেপাশের দিকে তার এত লক্ষ্য ছিল না। সে আমাকে তার কণ্ঠে যেটা বলেছে, এবং এটা বলছিল যে খুব শুনশান একটা ভ্যান চলে যাচ্ছে, গ্রাম অঞ্চল, কাঁচা পাকা পথ, ঝিঝি ভোগার শব্দ শোনা যাচ্ছে। পরিবেশটা আসলে খুব ভৌতিক যে তাও না, স্বাভাবিক পরিবেশ। এবং এভাবেই যখন যাচ্ছিল ভ্যানটা, তখন কিছু দূর যাওয়ার পর ও বলল যে ভ্যানটা থামানো হয়, এবং দেখে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা ভ্যানে ওঠার জন্য অপেক্ষা করছে। তো বৃদ্ধ এবং বৃদ্ধা সেই ভ্যানে ওঠে, কারণ এত রাতে তারা কই যাবে। তো তারা সেই ভ্যানে ওঠে এবং তারাও গন্তব্যের কাছাকাছি কোনো এক জায়গায় নামবে, এবং তাতে কোনো প্রবলেম ছিল না। সোহাগের বললো যে উঠতেই পারে, এবং আমি তাদের দিকে লক্ষ্যও দিচ্ছিলাম, এবং তারাও যে আমাকে খুব ডিস্টার্ব করছিল তাও নয়।
তারা ওঠে এবং একটা সময় পর তাদের যখন গন্তব্য এসে যায় তারা ভ্যান থেকে নেমে যায় এবং ভ্যান থেকে নেমে যাবার সময় যে বৃদ্ধ লোকটি উঠেছিল, বৃদ্ধ লোকটি সোহাগের চোখের দিকে তাকিয়ে বলে, বাবা তোমার আর কোনো ভয় নেই। সোহাগ এতক্ষণ কিন্তু তার নিজের ব্যক্তি চিন্তায় মত্ত ছিল, তার রাগ নিয়ে, তার ক্ষোভ নিয়ে মত্ত ছিল। হঠাৎ করে একটা অচেনা বৃদ্ধ, ও ভয় পায়নি তখন, মানে চিন্তিত হয় যে কেন কেন বলছেন, কেন বলতেছেন। বৃদ্ধ হাসি দিয়ে চলে যায় এবং উত্তর দেয় না। তো তার 2-4 মিনিট পরে সে পৌঁছে যায় হচ্ছে তার গন্তব্যে, যেখানে তার বন্ধুর বাসা তার কাছাকাছি। এবং এত রাতে গিয়ে ওর বন্ধুকে বলে যে আমি আসছি। বন্ধু জিজ্ঞেস করে কিভাবে আসছিস, মানে কেন, কি হইলো না হইলো, সব বৃত্তান্ত। শেষ মুহূর্তে জানতে পারে যে সে এখানে একটা ভ্যান যোগে এসেছে এবং ভ্যানে আবার এরকম একজন বৃদ্ধ এবং বৃদ্ধা উঠেছিলেন যে আবার তাকে এরকম একটা কথা বলছে। তো তখন সোহাগের বন্ধুটা তাকে বলা শুরু করে যে এখান থেকে 1 থেকে 2 মাস আগে এই ভ্যানের কাহিনীটা বলা শুরু করে যে দোস্ত এরকম ঘটনাটা হয়েছে যে আমাদের এলাকায় এরকমই একটা সময়ে এই ভ্যানটা রাতের বেলা তার কাজ শেষ করে বাসার দিকে ফিরছিল। কিছু দূর যাওয়ার পথে 2 জন পুলিশ তাকে পথরোধ করে এবং পথরোধ করে বলে, এই দেখ এখানে একটা চাটাই মোড়া আছে, এখানে একটা জিনিস আছে, এটা তোর পৌঁছায় দিতে হইব। কই পৌঁছায় দিতে হইব? একটা এলাকার নাম বলে। তো বলে, স্যার দেখেন আমার তো বাসা উল্টা দিকে, আমি যদি ওই দিকে যাই আমার বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে যাবো, আপনি আজকে আমারে ছেড়া দেন। তো পুলিশ ওকে একটা কুৎসিত ভাষায় গাল দেয়, বলে কুৎসিত ভাষাটা আপনি বুঝেই নেন। তো বলে যে এটা তোর উড়ে তুইব। ওটা ছিল একটা, ওই সময় পলিটিক্যাল কিলিং চলছিল, তো একটা চাটাই মোড় একটা লাশ, তো লাশটা নিয়ে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। অনিচ্ছা সত্ত্বেও সেই ভ্যানওয়ালাটাকে সেই লাশটাকে ওঠায় তার ভ্যানে এবং উল্টো পথে তার যাওয়া শুরু করতে হয়, কারণ কোনো অবকাশ তো নেই। 2 জন পুলিশের দায়িত্ব পড়েছে এই লাশটাকে কোনো একটা জায়গায় পৌঁছে দেওয়ার, সম্ভবত কোনো মর্গে বা কোথাও। তো লাশ নিয়ে তাদের যাত্রা শুরু হলো এবং 2 জন পুলিশ, লাশ এবং সেই ভ্যানওয়ালা চলছে। কিছু দূর যাওয়ার পর সেই ভ্যানওয়ালা একটু শব্দ শুনলো, চকাত চকাত শব্দ, মানে আমাদের মুখের যখন কথা চাবানোর কোনো একটা শব্দ। হ্যাঁ। তো ভ্যানওয়ালা কোশ্চিন কালো চিন্তা করে, সে চালাতে চালাতেই সে পেছন ফিরে এবং পেছন ফিরে দেখে যে 2 জন পুলিশ সেই লাশটাকে খাচ্ছে। এবং এই দৃশ্য দেখার সাথে সাথে চালানো অবস্থাতেই সে এতটাই হতচকিত হয়ে যায়, সে পড়ে যায় সে ভ্যান থেকে এবং সেখান থেকে সে দৌড়ে পালিয়ে যায়। এবং পরের দিন আসে এবং মানে সে প্রস্তুত ছিল না পুরো ঘটনার জন্য, খুব দ্রুত ঘটে যতটুকু আমরা জানি ঘটনাটা। এবং এসে সে ভ্যানটাকে ঠিকই খুঁজে পায়, কিন্তু 2টো পুলিশ আর লাশ সেখানে ছিল না। এবং এরপরে দীর্ঘদিন সেই ভ্যান চালক সেই শখের কারণে ভ্যান চালানো থেকে বিরত থাকে, কিন্তু পেটের দায়, গরিব মানুষ, তাদেরকে সেই পেশাতেই ফেরত যেতে হবে এবং সে ফেরত যায়। এখন কথা রয়ে যায় যে এটা তো একটা ঘটনা ঘটতেই পারে, এরকম ঘটে গেছে হয়তো ঘটনাটা, বৃদ্ধ লোকটি তাকে কেন বলল, এটাই মেইন প্রশ্ন। কিন্তু হ্যাঁ, তোমার কোনো ভয় নেই। তো অনেকের কাছে অনেক রকম ব্যাখ্যা আছে। সোহাগ আমাকে বলেছিল, ভাই আমি জানি না আমাকে কেন বলেছিল সে তোমার কোনো ভয় নেই। উনি কি মানুষ ছিলেন নাকি অন্য কেউ ছিলেন? যদি মানুষ হয়ে থাকেন তুমি কিভাবে জানলেন? আর যদি অন্য কেউ হয়ে থাকেন তাহলে কেন আমাকেই এই কথাটা বললেন? এই প্রশ্নের উত্তরটা যারা শ্রোতা আছেন তারাই বলতে পারবেন, বা দাদা যদি প্রত্যক্ষ করে থাকেন বা যদি তাদের চিন্তার মধ্যে এসে থাকে, আশা করি তারা SMS করে জানিয়ে দেবেন। কিন্তু আমার কাছে এটার উত্তর